বিশ্বাস করুন, এত কাঁচা আমের আচার করেছি, তবে এই আচারটা আমার এত ভালো লেগেছে কি বলবো। বানানো একদমই সহজ। সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু কোনো রকম তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। একদম মুখে লেগে থাকবে টক মিষ্টি ঝাল। আর কোনো রোদে দেওয়ার ঝামেলাই নেই। সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর খুব চটজলদিও বানানো হয়ে যায়। তো চলুন কিভাবে আমি এই আচারটা করছি দেখতে থাকুন। তো এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন বন্ধুরা আমগুলোকে কেটে নেওয়া যাক। তার জন্য দেখুন, আমের বোটার অংশটা আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে দুফালি করে কেটে নেব। তবে এখনকার আম কিন্তু আঠি হয়ে এসেছে, সেই জন্য একটু শক্ত হয়ে গেছে বলে আমি চামচ দিয়ে আঠিগুলো বের করে নিচ্ছি। আর এবারে দেখুন কি করে আমগুলো আমি কেটে নিচ্ছি। এরকম বটিতে দিয়ে আস্তে আস্তে করে দেখুন, চাপ দিলেই কিন্তু সুন্দর কাট লেগে যাবে। আর দেখবেন যেন খুব বেশি কেটে না যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আমের গায়ে চেরা লাগিয়ে নিয়েছি। তো দেখুন এরকম করে কিন্তু প্রত্যেকটা আম খোসা ছাড়িয়ে এরকম গায়ে চেরা লাগিয়ে নেব। তো সবকটা আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর দুটো আমের আঠি ভীষণ শক্ত হয়ে গেছে, কাটা যায়নি। আমি গোটাই এরকম চেরা লাগিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিপে চিপে যে কড়াইতে আমি আচার বানাবো সেই কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখবেন আমের গায়ে যেন একটুও জল না থাকে। এরকম চিপে নিলেই কিন্তু খুব সহজে জল ঝরে যাবে। তো এখানে আমি 500 আমের জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। যতটা আম তার অর্ধেক চিনি নেবেন, তাহলে ভালো হবে খেতে। আর এখানে হাফ টিস্পুন মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর ফলে কালারটা ভীষণ সুন্দর আসবে। এবারে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। তো ভালো করে একটু মেখে নেব। এবারে এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি টক মিষ্টি ব্যালেন্সের জন্য। নুন দিয়েও ভালো করে আমি আর একটু সময় মেখে নেব। তো দেখুন নুন দিয়ে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব। আপনাদের কাছে সময় বেশি থাকলে আপনারা আরও বেশি সময় রেখে দিতে পারেন মেখে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। চিনি দিয়ে আম মেখে রাখার ফলে আমের আচার করার সময় কিন্তু আমগুলো একদম ভেঙে যাবে না। এবারে চলুন গ্যাস ওভেনের কাছে চলে যাওয়া যাক। গ্যাস ওভেনে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি তেল ছাড়া আজকে আচারটা হবে। দেখলেন তো কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি আচারটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইতে রেখেছি কিছুক্ষণের জন্য, মিনিট 2-3 আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো আপনাদের এই আচারের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা। আর এর আগে আমি এত আচার বানিয়েছি, এতটা টেস্টি আচার কখনো হয়নি। একবার ট্রাই করে দেখতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 মতো। এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম ঢাকা দিয়ে। ঢাকনাটা 5 মিনিট পরে তুলে নিয়েছি। আমগুলো দেখুন বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এই আচারটা বানানো এতটা সহজ যে আচার বানাতে পারে না সেও কিন্তু পারবে। উল্টে পাল্টে আমি আচারটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আপনারা কাঁচা আম থাকতে অবশ্যই বানাবেন। তো এক পাশে আচারটা হতে থাক, আমি এদিকে একটা ভাজা মশলা রেডি করব। এখানে দুটো শুকনো লঙ্কা আগে শুকনো কড়াইতে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, লঙ্কাটা একটু সময় ধরে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি সামান্য 5 ফোড়ন দেব। আর যে কোনো আচারে 5 ফোড়ন দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। সামান্য ধনে আর সামান্য জিরে দিয়ে দিলাম। আমের পরিমাণ অনুযায়ী মশলা দিয়েছি, তবে খুব বেশি মশলা হলে কিন্তু ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নিলাম। দেখবেন বন্ধুরা মশলাগুলো পুড়ে যেন না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এই মশলাগুলো আমি একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো এরকম করে গুঁড়ো করলে আচার খাওয়ার সময় যখন এই মশলাগুলো মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করতে পারেন।
ভাজা মশলা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিলাম। আর ভিনিগার দেওয়ার ফলে চিনি ক্রিস্টালাইজ বা জমাট বাঁধবে না। আর সারা বছর আপনার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে ভিনিগার দিলে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজের মধ্যে রাখা ছাড়াই, মানে ফ্রিজেও রাখতে হবে না আর কি। তো ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি সময় লাগবে, এখনও চিনির জলটা আর একটু গাঢ় হবে, থকথকে ব্যাপার আসবে যখন, তখনই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে না, আর কালারটা কত সুন্দর এসেছে। আর দেখুন চিনিটা কিন্তু চটচটে ভাব হয়ে এসেছে। এরকম চটচটে ভাব হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আচারটা ঠান্ডা হচ্ছে। ততক্ষণ আচারটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এতটা ভালো হয়, বাড়ির সবাইকে যদি এরকম করে আচার বানিয়ে দেন তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আর কতটা জুসি হয়েছে দেখুন বন্ধুরা, আশা করি দেখেই বুঝতে পারছেন। ভীষণ লোভনীয় হয় আর খেতেও দারুণ টেস্টি। একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আপনারা এই আচারটা কাচের বয়ামে করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। রোদে দেওয়াও লাগবে না আর ফ্রিজে রাখাও লাগবে না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই, তেল ছাড়া সুস্বাদু দারুণ লোভনীয় আমের আচার। আম থাকতে অবশ্যই এভাবে বানিয়ে নিন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি।